কত টাকা লাগবে একটা জ্যামিতি বক্স যদি আমরা সবজি দরকারি জিনিস দিয়ে আলগা আলগা করে বানাইলো? এটা কি কোম্পানি থেকে সস্তা পড়বো না আরো দাম বেশি? চলো আজকে তোমরা দেখাই। আজকে সকালে দোকানে আনার লেগে আমি যখন রেডি হয়েছে মাত্র বাড়িতে ছিলাম, একটা যখন কোন লেগে সে একটা দাদা আমরা বাড়িতে আসছিল, তো তাই নিয়ে সব ডিটেলস জানার পরে আমি দোকানে আয় পড়ছিলাম। তো আয় এসে দোকানের শাটারা উড়ে এসে আমি তাড়াতাড়ি দোকানের বাইরের মালিটা সাজাইতে শুরু করেছিলাম, কারণ কাস্টমার আইতে শুরু করে তো একে একে দোকানের বাইরে ঝুলাই নিয়ে পোস্টারটি আমি ঝুলাই দেওয়ার পরে আমি জেরক্স পেপারটিও ব্যাটারি লাগাতে শুরু করে দিলাম। তো ইটের লাগাইতে লাগাইতে দেখলাম কয়েকটা জেরক্স পেপার আসলো যেটি প্যাকেটে ছিঁড়ে গেছিল, যেটি দেখলে কাস্টমারের সহজে নিতে চায় না। আর এই ক্ষতি থেকে বাঁচানো লেগেছে আমি একটা সেলটো ক্লিয়ার আমি লাগাইতে শুরু করে দিয়েছিলাম। তো তখনই আমার আজকে দোকানের ফার্স্ট কাস্টমার দাঁড়িয়ে আসলো। তো তাদের কিছু কিছু বই দিতে শুরু করেছিলাম, যেটা ভিতরে আসলো টুথের RS আগোরাল, টুথের একটা বাংলা। তো তাদের ডিমান্ড মতো আমি দৌড়া বই দেওয়ার পরে আমি তাদের হিসাব করতে শুরু করে দিয়েছিলাম, যেটার বিল আসছিল 700 টাকা। তো আরো টুকটাক কাজ করে আমি যখন আজকে দোকানে যাই বুঝলাম একটা কাস্টমার হঠাৎ করে এসে জ্যামিতি বক্স খুঁজতেছিল। তো তাদের এক দুইটা ব্র্যান্ড জ্যামিতি বক্স দেখাইতে শুরু করে দিয়েছিলাম। তো ইডির একটা একটা করে দেখানোর পরে ইডি একটু তারা লেগে দাম বেশি লাগতেছিল, এই এসে তারা আজকে দোকান থেকে গেছিল। তো আমার আজকে মনে ইচ্ছা হয়েছিল চলো দেখে আজকে একটা জ্যামিতি বক্সে থাকুন না সবই দরকারি জিনিস যদি আমরা আলগা আলগা করে একটা প্যাকেটে লই তাহলে এটা কত টাকা খরচ হয়। তুই প্রথমে লই নিলাম একটা 20 টাকা দামের পাউচ ব্যাগ, একটা 5 টাকা দামের চাঁদা, একটা 5 টাকা দামের স্কেল, 30 টাকা দামের একটা পেন্সিল কম্পাস, একটা 5 টাকা দামের পেন্সিল, আর 5 টাকা দামের একটা রাবার, আর যেটা টোটাল ছিল 70 টাকা।